নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর নিখোঁজ দক্ষিণ কোরিয়ার ৯ নাগরিকের সন্ধানে উদ্ধারকারী দল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার ২৭ আগস্ট দেশটির ১১ সদস্যের একটি দ্রুত প্রতিক্রিয়া দল নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ ৯ জন একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। তারা কোরিয়া এনার্জি ও সুদান এনার্বিলিটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের উদ্দেশ্যে যাত্রার আগে সংবাদ সম্মেলনে দলের প্রধান লিমসং উ বলেন, নিখোঁজ নাগরিকদের দ্রুত ও নিরাপদে খুঁজে বের করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ১১ সদস্যের উদ্ধারকারী দলে পুলিশ, জরুরি সেবা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। দক্ষিণ কোরিয়া এর আগে নিখোঁজ নাগরিকদের উদ্ধারে একটি যৌথ জরুরি প্রতিক্রিয়া দল গঠনের উদ্যোগ নেন। এদিকে দুর্যোগ কবলিত এলাকায় সুদান এনার্বিলিটির সঙ্গে সংশ্লিষ্ট আরও ১০ দক্ষিণ কোরিয়ান কর্মী আটকা পড়েছেন। তাদের সরিয়ে নিতে নেপাল কর্তৃপক্ষ একটি হেলিকপ্টার পাঠিয়েছে এবং তারা সেটির অপেক্ষায় রয়েছেন। বুধবার নেপাল তিব্বত সীমান্তের কাছাকাছি এলাকায় আকস্মিক বন্যা ও কাদার স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকস্মিক পানির স্রোত ও কাদা থেকে বাঁচতে মানুষ দৌড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন। দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারী দলের নেপাল যাত্রার মধ্য দিয়ে এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে নিখোঁজ ৯ নাগরিকদের অবস্থান শনাক্ত করা এবং দুর্গম ও বন্যা কবলিত এলাকা থেকে তাদের নিরাপদে উদ্ধার করা। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।